আসসালামু আলাইকুম। আজকে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একজন আইবির স্কলার মোহাইমিন পাটোয়ারি ভাইয়ের একটি পোস্ট থেকে আমরা আলোচনা করব। মোহাইমিন পাটোয়ারি ভাই তার পোস্টে বলেছেন, মসজিদের উন্নয়নের দিকে আমরা যত ব্যস্ত হয়ে পড়ি, মুসল্লির উন্নয়নের প্রতি হয়ে পড়ি তত উদাসীন। আর গরিবের হকের ব্যাপারে কথা বলা তো হয়ে পড়ে অন্যায়। দান খয়রাতের যত বয়ান হয় সব হয় মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক আর ওয়াজ মাহফিল কেন্দ্রিক। কিন্তু কুরআন আমাদের কি শিক্ষা দেয়? আপনি কি জানেন পবিত্র কুরআনে মসজিদে দানের ব্যাপারে একটা আয়াতও নেই? আবারও বলছি, মোহাইমিন পাটোয়ারি তার জ্ঞান দিয়ে, তার জ্ঞান, গরিমা এবং পড়ালেখা দিয়ে এই লাইনটি বলেছেন যে পবিত্র কুরআনে মসজিদে দানের ব্যাপারে একটা আয়াতও নেই, একেবারে একটাও না। তাহলে কুরআন কাদেরকে দান করতে বলেছে? জি, অনেকবার কুরআনে দান করতে বলা হয়েছে ক্ষুধার্তদেরকে, ধুলি মলিন মিসকিনদেরকে, এতিমদেরকে, যারা অভাবী হয়েও লজ্জায় চাইতে পারে না তাদেরকে, প্রতিবেশী, আত্মীয় এবং মুসাফিরদেরকে, যারা আল্লাহর রাস্তায় লড়াই করছে তাদেরকে। একবার দুইবার না, অনেকবার এই জিনিসগুলো উল্লেখ আছে একের পর এক সূরায়। কিন্তু বিশ্বাস করেন, মসজিদের জুমার নামাজে এই বয়ানগুলো আমরা পাই না। অথচ মসজিদের উন্নয়নের অভাবে ইসলাম কোনোদিন পিছিয়ে যায় নাই। মুমিনদের উন্নয়নের অভাবে ইসলাম পিছিয়ে গেছে। যেই মুসলিম জাতি গরিব, বেকার, অভাবী ও ক্ষুধার্তদের হক নিয়ে কথা বলে না এবং মুসল্লিদের উন্নয়নের চেয়ে বরং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তারাই ইসলামের উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে যায়। অবকাঠামোগত উন্নয়নের দিকে তো মনোযোগী ছিল ফিরআউন। সেজন্য আজ পর্যন্ত তার স্থাপত্যগুলো আমরা দেখতে পাই, কিন্তু তাকে ভালোবাসে এমন কাউকে খুঁজে পাই না। সেই তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর দেখাতে পারবেন কেউ আমাকে? নাকি হযরত আবু বকরের? তাদের তৈরি করা প্রাসাদ কই? কিংবা সুরম্য মসজিদ? তারা তো কিছু রেখে যান নাই, কিন্তু তারপরেও তারা কত জীবন্ত। তাদের নামে কেউ গালিগালাজ করলে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যায়, জীবন দিয়ে লড়াই করে। সকাল সকাল সন্ধ্যায় তাদের কথা আলোচনা হয়। অথচ আমরা অনুসরণ করলাম ফেরাউনকে। সেজন্য আমরা মসজিদে ধনীদের সম্মান করি, তাদের বিরুদ্ধে হক কথা বলতে ভয় পাই, যেহেতু তাদের অনেকেই দুর্নীতি ও সুদের সাথে জড়িত। এ সকল বয়ান তাই হয় না। তারা পরিষ্কার থাকতে পছন্দ করেন, তাই মসজিদের দরজা তালা মেরে রাখি, আদর করে তাদের কাছে ডেকে সবাই। অন্যদিকে মুত্তাকি গরিবকে কেউ পাত্তা দেয় না, তাদেরকে মসজিদ কমিটিতে স্থান তো দেই না। চিন্তা করে দেখেন তো, আমরা আসলে আল্লাহর দেখানো মডেল নাকি ফেরাউনের মডেল অনুসরণ করছি? মুখে আমরা বলি বিপ্লব ঘটিয়ে ফেলব, কিন্তু 1 ঘন্টা বিদ্যুৎ না থাকলে গালিগালাজ শুরু করি। মসজিদে এসি খুঁজি, উন্নত জীবনের জন্য মৃত্যুকে পরোয়া না করে ইউরোপে যাই। আবার জবানে বলি ইসলামের জন্য বিপ্লব করে ফেলব। বিপ্লব এতই সোজা রে ভাই? যেই অন্তর দুনিয়ার মোহ এবং বিলাসিতার কাছে বিক্রি হয়ে গেছে, সেই অন্তর দিয়ে কি ইসলামের আবাদ হবে? মসজিদ
রূপান্তরিত হওয়ার কথা ছিল এমন এক জায়গা যেখানে মুমিনের অন্তরের আবাদ হবে, কিন্তু এখন মসজিদ হয়ে গেছে বিলাসিতার শিক্ষা দেওয়ার কেন্দ্র। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুক। ধন্যবাদ মহাইমিন পাটোয়ারি ভাইকে তার সুন্দর এই পোস্টটি করার জন্য। আসসালামু আলাইকুম।